দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার বন্ধু ও ধর্ষক 20 দিনে চার্জশিট দিল পুলিশ। আর সেখানে ছাত্রীর বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের মামলা, 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা, ধৃত আরো 2 জনের নামও রয়েছে এই চার্জশিটে। ওড়িশার বাসিন্দা, ডাক্তারি পড়তেন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে। সেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসিফ আলীকে। ধরা পড়ে আরো 5 জন। ঘটনার 20 দিনে দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট দিল পুলিশ। সেখানে ডাক্তারি পড়ুয়ার বন্ধু ওয়াসিফ আলীর বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে। যে সহপাঠীর এগেনস্টে রেপের অভিযোগ আছে আর প্রমাণ লোপাটের অভিযোগ আছে, এই দুটো আমরা পেয়েছি। কারণ ও ঘটনার পরে মেয়েটিকে ইনসিস্ট করে প্রথম দিকে জিনিসটা না জানানোর জন্য। পরবর্তীকালে মেয়েটি সব জানায়, ম্যাজিস্ট্রেটকে সব বলে, এবং তার থেকে আমরা যা পেয়েছি তার উপরে আজকে চার্জশিট ফাইল হয়েছে। পপু বাউরি, শেখ নাসিরউদ্দিন এবং শেখ ফিরদৌসের বিরুদ্ধে গণধর্ষণ, তোলাবাজি এবং ডাকাতির ধারা, শেখ রিয়াজউদ্দিন এবং সাফিক শেখের বিরুদ্ধে শ্লীলতাহানি, ডাকাতি ও ছিনতাইয়ের ধারা দেওয়া হয়েছে। তদন্ত করে পুলিশ মনে করছে তরুণীকে জঙ্গলে নিয়ে যায় তার সহপাঠী, সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ। এও অভিযোগ, তখন এলাকায় 3 যুবক তাঁদের দেখতে পায়, টাকা চায়, সেই টাকা আনতে যায় তরুণীর সহপাঠী। অভিযোগ, সেই সুযোগেই তরুণীকে ধর্ষণ করে 3 জন। তাই তরুণীর সহপাঠী ওয়াসিফ আলীর বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে, অন্য 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের। ওর বন্ধুটি ওকে নিয়ে গেছিল ওই জঙ্গলের দিকে। তারপর সাবসিকুয়েন্টলি 3টে ছেলে ওদেরকে বাইকে ফলো করে, তারা এসে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই যেটা আপনারা জানেন অফেন্সে। তারপর পরবর্তীকালে বাকি 2 জন এসে এক্সটর্শন করে, ভয় দেখায়, মোবাইলটা নিয়ে চলে যায়। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের কাছেই জঙ্গল। অভিযোগ ওঠে, গত 10ই অক্টোবর সেখানেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়। একে একে 6 জনকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় 20 দিনে চার্জশিট দিল পুলিশ। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। পুলিশ কর্তার নীতি পুলিশি, মহিলাদের মদ্যপান নিয়ে মন্তব্যে বিতর্ক। রানাঘাটের অতিরিক্ত সুপারের মন্তব্যে বিতর্ক। মহিলাদের মদ্যপানের উচ্ছন্নে সমাজ, মন্তব্য পুলিশ কর্তা। ভাসানে মদকে মহিলাদের গন্ডগোল করার অভিযোগ। পুজোর প্রস্তুতি বৈঠকে মন্তব্য লালটু হালদারের। অতিরিক্ত পুলিশ সুপারের মন্তব্যের ভিডিও ভাইরাল। প্রশাসন যে যেমন কালী ঘুরায়, মানে বলতে আমার লজ্জা করছে যে মেয়েরা এবার থেকে এসডিপি আছে দেখছে, ইয়ার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে সব থেকে প্রশাসনের ভিড় ছিল মেয়েদের এবং মদ খাওয়ার হার সব থেকে মেয়েদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে। এটা যদি শোভাযাত্রা সভা করেন, আমি এই নিন্দায় বলে এই শোভাযাত্রা, আর বাড়ির মেয়েরা যদি এইরকম হয়ে যায় তো সমাজের উচ্ছ্বাসে চলে গেল। আর মহিলাদেরকে বাগে আনা যাচ্ছে না অন্যায় ভাবে, এবং যেভাবে প্রশাসনের সাথে মানে অসহযোগিতা এবং অন্যায় ভাবে, এটা বলবো আপনারা কিন্তু একটু খেয়াল রাখুন। তো মেয়েদের বলবো প্রশাসনে আগুন, আমার আপত্তি নেই, কিন্তু দাঁড়িয়ে 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 বসে মেয়েরা মদ খাচ্ছে, যে দেখতে খুবই খারাপ লাগে মেয়েদের ব্যাপারে। মহাকাল মন্দিরে পোশাক বিধি। দার্জিলিং এর মহাকাল মন্দিরে নয়া পোশাক বিধি। শর্ট ড্রেস পরে ঢোকা যাবে না মহাকাল মন্দিরে। মহিলাদের জন্য নয়া পোশাক বিধি মন্দির কর্তৃপক্ষের। মন্দিরের গেটের বাইরে পোশাক ভাড়ার ব্যবস্থা। মন্দির কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভক্তরা। टूरिस्ट के लिए आज से जो भी जितना वो स्कॉट ला के आएगा, ओनली लड़कियों का वो होता है, तो वो हिसाब से मंदिर में थोड़ा नेगेटिव मैसेज जा रहा था, इसलिए हम लोग को एक कमेटी ने आज से बोर्ड लगा दिया। छोटा कपड़ा अलाउ नहीं है उधर में, कल से अलाउ नहीं है। নিজের রুচিবোধ হিসেবে মানুষকে জামা কাপড় পরে অবশ্যই আসা উচিত, মানে বিশেষ করে এই মন্দির এই সংক্রান্ত প্রতিষ্ঠান। এসব না পরাই ভালো, এগুলা কাপড়, এগুলা শর্ট ড্রেস পরার জন্য তো আরো অনেক জায়গা আছে, সেখানে পরলেই আমার মনে হয় বেশি ভালো হয়। মন্দিরে ঠিকই আছে। পুরনো ক্ষত এখনো সারেনি, আর এরই মাঝে উত্তরবঙ্গে ফের দুর্যোগের মেঘ। শুক্রবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ফের ধসের আশঙ্কা। অসময় বৃষ্টিতে চাষী ও ক্ষতির আশঙ্কায় কৃষকরা।
চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ, তছনছ একের পর এক এলাকা। দুর্যোগের পুরনো ক্ষত এখনো সারেনি, সেই উত্তরবঙ্গে আবারও দুর্যোগের আশঙ্কা। শুক্রবার উত্তরের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এর মধ্যে জলপাইগুড়িতে 200 মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির জেরে পাহাড়ে ফের ধসের আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31 তারিখে বৃষ্টিপাত বাড়বে এবং সেটা ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত, এক্সট্রিমলি হেভি 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও এক দু জায়গায় থাকছে। ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকবে। যেগুলো নিচু এলাকা, সেই নিচু এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কাঁচা রাস্তা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কাঁচা বাড়িরও যেটা ধসে যাওয়ার হয় সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে। এরকম উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি এবং ধসের আশঙ্কা। এর জেরে শুক্রবার থেকে পাহাড়ে বন্ধ অ্যাডভেঞ্চার ট্যুরিজম, প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং এবং ক্যাম্পিং বন্ধের নির্দেশ। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ে মন্থা, শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় পরিণত হয়েছে নিম্নচাপে। এর প্রভাবে রাজ্যে জেলায় জেলায় বৃষ্টি। জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, ময়নাগুড়ি এখানকার বিস্তীর্ণ এলাকা তিস্তার চরে। বিঘার পর বিঘা জমিতে নতুন আলু চাষ হয়। অক্টোবরের শুরুতে বীজ পোতেন কৃষকরা, কিন্তু এবছর তা করা যায়নি, কারণ সেই সময় উত্তরে দুর্যোগ। নদীর জল জমে যায় চাষের জমিতে। এর জেরে সময় মতো চাষের কাজ শুরুই করা যায়নি। মাসের শেষেও দুর্যোগের মেঘ। বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তার ফলে তিস্তা নদীর জলরাশি বিপুল পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা অতি শীঘ্র চর এলাকা ছেড়ে ফ্লাড সেন্টারে চলে আসুন। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। এর জেরে ফের পিছিয়ে গেল নতুন আলুর চাষ। ওয়েদার খারাপের জন্য আমরা এখন সাহস পাচ্ছি না যে জমিটা লাগাবো। এখন লাগাতে গেলে মনে করে যে যদি কোনো সময় যদি জল টল বেশি হয়ে যায় ঘূর্ণিঝড়ে টরে, তাহলে আমাদের আলুটা পচে যাবে, আমি ওটা কিছু করতে পারবো না। এর জন্যই আমরা খুব চিন্তার মধ্যে আছি। বাঁকুড়ার বিষ্ণুপুর এবং জয়পুর, এখানে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। অকাল দুর্যোগ, এখানে প্রচুর মানুষ আলু লাগিয়েছিল। 2 দিন বৃষ্টি হওয়ার কারণে জমিতে প্রচুর জল জমে আছে, খুবই ক্ষতিগ্রস্ত। চাষিদের মাথায় হাত। অক্টোবর মাস, নতুন আলু চাষের সময়। কয়েকশো বিঘা জমিতে পোতা বীজ, সব জলের তলায়। কৃষকদের মাথায় হাত। প্রচণ্ড হারে আর কি আলু চাষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর কি 2 দিন জল হওয়ার পর জমিতে প্রচণ্ড জল দাঁড়িয়ে আছে। জল এখনও পর্যন্ত জমিতে জল আছে, কিন্তু আলু যে লাগিয়েছিল একটা আলু আশা করি টিকবে না, আবার পুনরায় দ্বিতীয়বার আবার চাষ করতে হবে। নিউজ 18 বাংলা।